আবারও ইউক্রেনের উপর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ভোরে চালানো এই আক্রমণে অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৪ জনেরও বেশি মানুষ। আহতদের মধ্যে রয়েছে ৩ শিশু। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর জাপোরঝিঝিয়ায় সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটি জানিয়েছেন স্থানীয় গভর্নর ইভান ফেদোরভ। এই হামলায় বসতবাড়ি, বিদ্যুৎ কেন্দ্র এবং বিভিন্ন অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মোট ১৪টি অঞ্চলে হামলার প্রভাব পড়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এবারের হামলায় রাশিয়া ৫০০টিরও বেশি ড্রোন ব্যবহার করেছে এবং অন্তত ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করলেও যুদ্ধ থামানোর কূটনৈতিক উদ্যোগে তেমন কোনো অগ্রগতি হয়নি। জেলেনস্কি জানান, ট্রাম্প নিজেই রাশিয়ার বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়ার জন্য ২ সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন, কিন্তু এই সময়কে রাশিয়া শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নয়, বরং নতুন করে হামলার জন্য ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। জেলেনস্কির দাবি, এখনই রুশ ব্যাংকিং ও জ্বালানি খাতের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, দেশের ৭টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ধ্বংসাবশেষ দেখা গিয়েছে আরও বহু এলাকায়। ভয়াবহ এই হামলায় শুধু জাপোরঝিঝিয়াতেই নয়, বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ২৫,০০০ মানুষ। স্থানীয় বিদ্যুৎ সংস্থা জানায়, জরুরি মেরামতের কাজ চলছে। এদিকে রাজধানী কিয়েভ অঞ্চলের ক্ষতিগ্রস্ত রেললাইনও মেরামতের কাজ করছে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা।